জায়গাগুলো কিন্তু আমাদের চিহ্নিত করতে হইবে। একটা বৈঠক করলাম, কিছু আলোচনা করলাম, সাংবাদিক ভাইরা কিছু প্রকাশ করলেন, এই পর্যন্ত কি এটা শেষ? আমাদের দায়িত্ব কি এইটাই শেষ? আমাকে আজ ডাকছেন, আরেকদিন ডাকতে পারবেন না, কিন্তু আমার একটা মূল্যবোধ, একটা দায়িত্বের জায়গা দিয়ে কিন্তু আমার একটা করণীয় আছে। সেই করণীয় যেমন আমার আছে, সেই নেতৃবৃন্দের আছে, আপনারা যারা উপস্থিত আছেন সকলের সকল জায়গায় কিন্তু সেটা আছে। আমার একটু উপস্থিতিতে, আমার একটা কথায়, আমার একটা এক কলম লেখায় যদি এই ইবতিদায়ী মাদ্রাসাটাকে বাস্তবে জাতীয়করণ রূপে এটা জীবিত হয়, তরুতাজা হয়, তাইলে ওই জায়গায় কিন্তু যে এইটার সুফল, এটার সুবিধা যারা পাবেন, সেটা কিন্তু আমি মরে গেলেও সেই জায়গায় সেই সুফল আমার বুঝতে থাকবে। এইরকম একটা চিন্তা নিয়ে যদি আমার জায়গায় যার যেখানে আছে, সাংবাদিক ভাইরা আছেন, আপনাদেরকে আমি বলবো এই কথা যে আপনারা তো বহু কিছু করেন, কিছু সাংবাদিক ভাইরা এই ইবতিদায়ী মাদ্রাসাকে একটা জাতীয়করণ পর্যায়ে না পৌঁছাই দেওয়া পর্যন্ত আপনার এই প্রিন্টের বা এই মিডিয়ার বা ইলেকট্রনিক বলেন অথবা লেখনী বলেন, যেটা বলেন, আপনারা এটা থামবেন না। এরকম কিছু ভাইরা আপনারা মনস্থির করেন, আপনাদেরকে কিছু দিতে পারবেন, এই কমিটিওয়ালারা কিছু দিতে পারবেন আপনাদেরকে আল্লাহ তাআলা দিবেন। আর আমরা প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। আমাদের এই কম বয়সে বা যেটুকু অবশ্যই অতীত দেখেছি অনেকগুলো দুর্ঘটনা, আমরা পেপার পত্রিকা বসে নিয়মিত কিছু সাংবাদিক ভাইরা নিয়মিত সউদ্যোগে লেখছেন, সেটা হারিয়ে যায় নাই, এবং সেটার সঠিক বিচার হোক বা সঠিক প্রাপ্তি হোক, সেটা আপনাদের লেখনের মাধ্যমে সেটা কিন্তু অর্জিত হয়েছে। আমি মনে করি আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আজকে একটা কলম লেখলে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী আপনি ছড়িয়ে দিতে পারেন। আপনার প্ল্যাটফর্ম আছে, এই বক্তৃতা দিয়ে এই নেতৃবৃন্দ যে এত বছরের পর বছর নিজের জীবন শেষ পর্যায়ে, অনেকে আছেন রিটায়ার্ড, অনেকে কবরেও চলে গেছে, কিন্তু তারা যা না করতে পারছে এত বছর আন্দোলনে, আপনি যদি প্রতিজ্ঞা করেন তা আপনার এই প্রতিজ্ঞায় এর চাইতে বেশি অর্জিত হবে আমি মনে করি। এই জন্য সাংবাদিক ভাইরা আপনাদের এই লেখনীটা, আপনাদের এই মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় এই প্রচারটা আপনাদের কোনো আমি অনুরোধ করব যে আপনারা কেউ নিজে ইচ্ছা করেন যে আমি জীবনে তো বহু ভালো কাজ করেছি, আর একটা ভালো কাজে আমি নিজে ইচ্ছা করে দেবো, এই জন্য আল্লাহ তাআলা যেন পরজগতে নাজাতের ফয়সালা করে, এই উসিলা হিসাবে আপনারা দুইজনের দায়িত্বটা নেন। যদি এরকম এই নেতৃত্ব যারা দিচ্ছেন, এই নেতৃবৃন্দের মতো আপনারাও যদি এরকম নিজের কাছে নিজে, আল্লাহ তাআলা আমাদের উপর রহম করবেন, দয়া করবেন। আল্লাহ না করলে কিছু করার নাই, কিন্তু আল্লাহ বলেন কাতাবা আলা নাফসিহির রহমা, আমি আমার এই বান্দাদের প্রতি খাবার দেব, ব্যবস্থাপনা যা কিছু আয়োজন তা আমি দেব, এটা আমি আল্লাহ নিজের উপর নিজে অপরিহার্য করে নিয়েছি। আল্লাহ নিজে করছেন, আমাকে খাদ্য আল্লাহ দেবেন, এটা আল্লাহ নিজেই নিজের উপর নিজে বাধ্য করে নিয়েছেন, কেউ তাকে দেন নাই। ওরকম আমরাও যদি আমাদের সেবার জায়গাটা, সহযোগিতার জায়গাটা যদি আমি নিজের উপর নিজে বাধ্য করে নেই, তাই সেটা আমি করতে পারবো। কেউ আমাকে বাধ্য করে দিলে আমি করতে পারি, আবার নাও পারি। এই জন্য আপনাদের কাছেই আমি আজকের আমার মূল ফোকাসটা বা মূল কথাটা থাকবে এটা, যে সাংবাদিক ভাইরা আপনারা সউদ্যোগী হয়ে দুই একজনে একবার দৃঢ় করেন যে জাতীয়করণ হওয়ার আগ পর্যন্ত আমার কলম থামবে না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আর যারা নেতৃবৃন্দ আছেন তারা বলি, আমরা কোনো আন্দোলন বা কোনো দলীয় কোনো কিছুতে আমি করি না, কিন্তু বিভিন্ন জায়গা, বিভিন্ন দলের আন্দোলন বা বিভিন্ন কিছু যেটা দেখে অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেটা হয়েছে যে আন্দোলনটাকে ব্যাহত করে দেওয়ার। যারা নেতৃত্ব দিচ্ছেন, হয়তো আপনাদের নেতৃত্বের ব্যাপারে কারো কোনো ইশকাল বা প্রশ্ন থাকতে পারে, তখন আপনাদেরকে বিতর্কিত করার জন্য নানান রকমের কিন্তু ষড়যন্ত্র থাকতে পারে। এই ষড়যন্ত্রের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনাদের এই আন্দোলনটাকে, এই স্যার বলে গেছেন, যুগ্ম সচিব স্যার বলছেন যে একটা শৃঙ্খলিত থাকতে হবে। আপনারা কি করবেন, আপনারা আপনাদের জায়গাগুলো ভাগ করে নেবেন, একেবারে প্রধান উপদেষ্টা সহ এই উচ্চ পর্যায়ে তাদের লেভেলে যোগাযোগ করার একটা টিম থাকবেন। আপনারা এমন কোনো দিন থাকবে না যে তাদের দরজায় নক করেন নাই, এমন কোনো দিন আপনাদের যাইবে না। আপনারা এইরকম একদল থাকবেন, সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। যে ভালো উপস্থাপন করতে পারেন, সেই দরজা পর্যন্ত নক যিনি করতে পারবেন, যার সেই লিয়াজোটা আছে, এরকম মেনটেন করে তাদের ওই দায়িত্বটা দিয়ে দেবেন। এরকম প্রেস ক্লাবের মতো এরকম জায়গায় এই যে গোলটেবিল বৈঠক জাতীয়করণ না হওয়া পর্যন্ত আপনাদের এই গোল বৈঠক প্রতি সপ্তাহে হোক বা 15 দিন অন্তর হোক বা মাসে হোক, এরকম উচ্চ পর্যায়ের লোকদের এরকম বৈঠক করতে চালাই যেতে হবে। তাহলে হবে কি, এই কটা দিন আপনারা, যেহেতু যারা সচিব মহোদয় আছেন, উপদেষ্টা মহোদয় আছেন, এরা কিন্তু আন্তরিক এবং ঘোষণাও দিয়েছেন 28 জানুয়ারি। এখন
এখন এটা ঘোষণা দিচ্ছেন, বাস্তবে রূপ দেবেন কেমনে? হয়তো আইনগত জটিলতা থাকতে পারে, নানান রকম থাকতে পারে, কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। স্যার রাজেন্দ্র যুগ্ম সচিব তিনি এসে যেভাবে কথা বলেন তাতে মনে হয় যা করতেছেন আমরা সেরকম দাবি করতে পারতেছি না, মনে হইতেছে কিন্তু এটা। অর্থাৎ তারা করতেছেন কিন্তু দাবিটা বা যেরকম নিয়মটা বা রুলসটা দেওয়া দরকার, নীতিমালাগুলো, সেগুলো আমরা দিতে পারছি না। তাদের সাথে বাসায় গিয়ে গিয়ে তাদের পরামর্শ আনবেন যে কিভাবে লেখছি এটা দেখাই রেখে উচ্চ পর্যায়ে। আমরা যারা আন্দোলন করি আমাদের ওইরকম উচ্চ পর্যায়ে জ্ঞানের ঘাটতিও থাকতে পারে, যা যেভাবে দিলে দাবিটা আদায় হবে সেটা আমরা নাও জানতে পারি। এই জন্য আরেকটা কমিটি থাকবে, এইভাবে আপনারা যাবেন, সেই জায়গাগুলো যোগাযোগ রাখবেন। আর এই ফিল্ডে, মাঠে, ময়দানেও কিন্তু একদম থাকবেন, এটা থাকবেন যেন আমরা যে আসলে এটা চাই, এটা সর্বস্তরে মানুষ চাই। এদেশের মাদ্রাসা জগৎ বিরাট একটা বড় মাদ্রাসা, যত মাদ্রাসা আছে মাদ্রাসার প্রধানদেরকে নিয়ে আপনি একবার সারা বাংলাদেশে পর্যায়ক্রম করতে পারেন। কিন্তু আমি যে বলবো এইগুলো করতে গেলে তো অনেক 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 কিছু প্রয়োজন, সেই সক্ষমতা আপনাদের নাও থাকতে পারে, কিন্তু বড়দের পরামর্শ নিয়ে সেইটা বাস্তবায়ন কেমনি করা যায় তাদের পরামর্শ নিয়ে কিন্তু এটা অব্যাহত রাখতে হবে। আপনারা অনেক দূর এগিয়েছেন, একেবারে কিনারায় আসে পৌঁছেছেন, এখন একটা সফলতার দ্বার প্রান্তে আপনারা যাবেন। এই সময় হোঁচট খেলে তাহলে সারা এই জীবনের আন্দোলনটা কিন্তু ব্যাহত হয়ে যাবে। আমরা আশা করি সেটা হবে না। আমরা যারা আছি ক্ষুদ্র, আমরাও আপনাদের ডেকেছেন, ডাক ছাড়াই আমাদের আসা উচিত, বলা উচিত। আমরাও আমাদের জায়গা থেকে আমাদের সাধ্য মতো সামর্থ্য অনুযায়ী আপনাদের সহযোগিতা আছি। আপনাদের দাবি যৌক্তিক, কেউ নাই যে অযৌক্তিক বলতেছে। আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরাও একমত পোষণ করছি। আমরাও আল্লাহর কাছে দোয়া করে, কিছু করতে পারি না পারি, দোয়া করতে পারি, চোখের পানি ফেলাইতে পারি, মনে করি আমাদের ওইটাই একটা বড় একটা অর্জন হবে। আল্লাহ তাআলা যদি রহম নাজিল করেন, এই সমস্ত মানুষের দেহটা আমরা নরম করে দিবেন। ইবতেদায়ী মাদ্রাসার ভাই বলতেছে মাসের পর মাস রয়েছেন, এই ভাই বলছেন যে এতদিন লাগে না, স্বাক্ষর তো একদিন করলেই হয়, কিন্তু এটা এক মুহূর্তেই হতে পারেন। সেই হৃদয়টার মধ্যে আমাদের কারো কারো চোখের পানির যদি ওরকম হইয়া সেই হৃদয়টা ওরকম নরম হয়ে যেতে পারে। এই জন্য যেমন মাঠে ময়দানে ওরকম দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আন্দোলন অব্যাহত রাখবেন, ওরকম আমরা যারা আছি আল্লাহর উপর বিশ্বাস রাখি, আস্থা রাখি, আমাদের সকলের চোখের পানিও করতে থাকবে, আল্লাহর কাছে দোয়াও করতে থাকবো যে আল্লাহ আমাদের দাবিটা তুমি যথাযথভাবে দ্রুত তুমি বাস্তবায়নের তৌফিক দাও। যারা স্বাক্ষর দিলে এটা হবে তাদের অন্তরটা তুমি নরম করে দাও। সম্মানিত হাজিরিন, আমি যতটুকু জানি উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের সাথে তাদের গত বুধবারে 19 তারিখেও একটা মিটিং হয়েছে এই ভাষা ইনস্টিটিউটে। সেখানে আপনারা সাংবাদিক ভাইরা কেউ ছিলেন কিনা জানি না, আমরা ছিলাম একবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সেখানে প্রধান শিক্ষা উপদেষ্টা মহোদয় ছিলেন এবং সেখানে সচিব মহোদয় ছিলেন, মাদ্রাসা কারিগরি সচিব মহোদয় ছিলেন, আর উচ্চ পর্যায়ের অনেকে ছিলেন, তারা বক্তব্য দিয়েছেন। সচিব মহোদয় সেখানে বক্তব্য দিয়েছেন, তিনি নিজেই ইচ্ছায় ইবতেদায়ী মাদ্রাসার, আমি শুরুতে শেষ পর্যন্ত ছিলাম, তিনি বলছেন জাতীয়করণ কিভাবে করবে তার একটা প্ল্যান এবং দিয়েছেন, অর্থাৎ ইতিবাচক। এবং তাদের সময় তিনি হয়তো বেশি দিন তার চাকরি অল্প দিনে, এর মধ্যেই তিনি আমার মনে হয় যেন একটা কিছু করতে চান, এরকম তাদের একটা মনোভাব। এই জন্য সেই মনোভাবটা বাস্তবায়নের জন্য আমাদের যেখানে যেখানে যতটুকু সহযোগিতা দরকার, বিশৃঙ্খলা করে আমাদের এই পরিবেশটা নষ্ট করে যেন তাদের থেকে এই বাস্তবায়ন থেকে যেন দূরে সরে না যায়, এই জন্য সহযোগিতার মনোভাব নিয়ে সবাই সকলে মিলে আমরা সহযোগিতা করব। আর আপনাদের যে কমিটিগুলো আছে যদি একাধিক থাকে, তারাও নিজের আর একটা কমিটি রাখবেন নিজেদের মধ্যে সমন্বয় করার জন্য, যেন নিজেদের মধ্যে বিভেদ হইতে পারে, আপনার একটা বক্তব্য আরেকজনে আহত হতে পারে, সেইটাকে সমন্বয় করার জন্য এরকম বিভিন্ন কমিটি করে দেন। অর্থাৎ এই মুহূর্তে যেন কোনো ক্রমেই যেন আমাদের এটা বাধাগ্রস্ত না হয়, কোনো একটা উসিলা না হয় যে এই উসিলা দিয়ে আপনাদের এটা পারলাম না, এরকম কেউ কোনো উসিলা খুঁজে এটাকে বন্ধ না করতে পারে। উসিলা খোঁজার মানুষ কিন্তু এখনো আছে, কি বলেন, আছে কিনা? আছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমাদেরকে আহ্বান করার জন্য, আমাদেরকে ডাকার জন্য। আমরা আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আমি আর কথা বাড়াতে চাই না, সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। সবাই আপনার সাথে আছে, আপনাদের সাথে আছে। আল্লাহ তাআলা সহায় হন, আল্লাহ সাহায্য করুক। এই রমজান মাসে দোয়া কবুলের সময় আমরা সকলে অন্তর দিয়ে দোয়া করি। আবারও শেষ সময় কিন্তু আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা একটু আল্লাহর রাস্তে এই কাজটা বাস্তবায়নের জন্য আপনাদের জায়গা থেকে, আমি শুরুতে বলছি শেষেও আপনাদের প্রতি আমি দৃষ্টি দিলাম, অবশ্যই আপনারা করবেন। আর আপনাদের সাংবাদিক ভাইদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের এই খেদমতটা যেন নাজাতের ওসিলা হয়, আল্লাহ তাআলা সেভাবে খেদমত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হুজুর, আমার